ছিল যে আপনার দোকানের বিরিয়ানিতে নাকি আরশোলা পাওয়া গেছে এবং তারপর রীতিমতো সেটা ফেলে দেওয়ার কথাও বলা হয়েছিল, কিন্তু আপনারা নাকি ফেলেননি এবং পরবর্তীতে পুলিশও এসেছিল বিষয়টা। আজকে তো ফুড সাপ্লাই আসলো, কি বলবেন এই বিষয়ে? কালকে এসেছিলো ফুড, কালকে যে হয়েছিল ওটা তো জানি না, আমি তো ছিলাম না, আমি আজকে এসেছি এখানে। তারপর ফুড লাইসেন্সের লোক এসেছিলো, ওই দেখতে গিয়েছে, সব কিছু বলেছে। ফুড লাইসেন্স দেখিয়েছি, ফুড লাইসেন্স ছিল আমার কাছে, আমি দিয়ে দিয়েছি, ফুড লাইসেন্সও ছিল। এবার জল ফল বলছিল ওয়াটার টেস্ট সব করতে, বললাম ঠিক আছে, ও সাবমিট করতে বলছি। কালকে অভিযোগ উঠেছে যে হাইজিন মেনটেন করা হয় না খাবার তৈরি করার সময়, সেক্ষেত্রে সেটা কি বলবেন? না না, হাইজিন মেনটেন করা থাকে, কিন্তু ভুলভাল কর্মচারী বলতে পারেনি সেটা বলে দেবো। দিয়ে গতকাল তো পুলিশ এসেছিল, পুলিশ কি জানিয়েছে আপনাদের? পুলিশ সঙ্গে কোথাও হয়েছিল আমি তো জানি না। আপনার কর্মচারীকে তো কিছু বলে পাঠিয়েছে? বলেছিল পুরস্কার করে থাকবে। ফুড সাপ্লাই কখন এসেছিল আজকে? আমি তো কালকে রাত্রি এসেছি। আর এই ফুড সাপ্লাই কখন আসলো? এই তো এখানে এসছে আধ ঘন্টা আগে এসছে। আচ্ছা, ওনারা কি স্যাটিসফাই আপনাদের দোকান? হ্যাঁ বলেছে, শুধু পেপার সব যে আছে সাবমিট করতে বলেছে, সাবমিট করে ঠিক আছে। আপনার নাম? এমডি সাকিব নাম আছে। কোথায় বাড়ি? বাড়ি আমার বিহার। এখানে ব্যবসা করে? কত বছর ব্যবসা করছেন? 10 বছর এই দোকানেই? এই দোকান। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? ফার্স্ট টাইম। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অভিযোগ এসেছিল যে এই বিরিয়ানির দোকানে নাকি আরশোলা পাওয়া গেছে বিরিয়ানিতে, এবং তিনি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন, পরবর্তীতে পুলিশও এসেছিল। আজকে তো ফুড সাপ্লাই আসলো, কি বললো, কি জানালেন আপনারা? ফুড সাপ্লাই এসে কোনো রকম খারাপ কিছু দেখতে পাইনি। যে মশলাগুলো ওরা ব্যবহার করে সেগুলো উইথ প্যাকেট, তাদের লাইসেন্স নাম্বার, তাদের ডেট, এক্সপায়ারি ডেট সব কিছু ওরা চেকিং করেছে। ওরা এসে দেখেছে কোনো রকম অসুবিধা নেই। কিছু সেট আপ ওদের চেঞ্জ করার কথা বলে গেছে, ইনস্ট্রাকশান দিয়ে গেছে, সেইগুলো করে ওরা জেলার তরফ থেকে ফুড সাপ্লাইয়ের যে জেলার যে আধিকারিক আছে সেখানে চিঠি করে ওদেরকে যেতে বলেছে। যেগুলো ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছে সেইগুলোকে কমপ্লিট করে তার টোটাল ফটোকপি নিয়ে এবং যা কিছু কাগজপত্র ওরা দেখে গেছে, ফ্যাসাইয়ের লাইসেন্স ওদের করা আছে, ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আছে। যে কর্মচারী দোকানটি চালায় সে কালকে ঠিকঠাক বলতে পারেনি, যার জন্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল। এগুলো আজকে মালিক এসে সেগুলো কাগজপত্র ওদের দেখিয়েছে, ওরা সন্তুষ্ট হয়েছে এবং যেটুকুনি সেট আপ চেঞ্জের ব্যাপার বলেছে সেটা ওরা করে নিয়ে অবশ্যই আধিকারিকের কাছে দেখা করবে। এই যে এতগুলো কালকে যে অভিযোগগুলো করা হয়েছিল, সেক্ষেত্রে আপনারা তো বাজারের পক্ষ থেকে কি দেখলেন? আসলেও কি সত্যি বিষয়টি? দেখুন, সত্যি মিথ্যে ব্যাপারটা হচ্ছে যে আমরা বিশ্বাসের উপর ছেড়ে দিয়েছি। একটা মানুষ যখন তার বাচ্চার জন্য খাবার নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে খারাপ কিছু হয়েছে হয়তো সেই জন্যে সে বলেছে, কিন্তু এটা দোকানের মধ্যে কিছু পাওয়া যায় না। ধরুন আমি একটা প্যাকেট কোনো জায়গায় খাবার নিয়ে গিয়ে কোথাও একটা ডিস্টার্ব হয়েছে, সেটা এসে বলেছি, সেটা বিশ্বাস ছাড়া আর কিছু করার নেই। এটা এই ট্রেনটা কিন্তু এখন চলছে। আজকে শান্তিপুরের আরও বেশ কয়েকটা খাবারের দোকানে আমি খবর পেয়েছি, পরোটা নিয়ে গিয়ে একটু বাদে এসে বলছে পরোটার তরকারির মধ্যে আরশোলা ছিল। সিঙ্গাড়া নিয়ে গিয়ে বলছে তোমার দুটো সিঙ্গাড়া নিয়েছি, সিঙ্গাড়ার তরকারির ভেতরে আরশোলা ছিল। এই আরশোলার ট্রেনটা এখন খাবারের সঙ্গে ব্যাপারটা চলছে। এটা সত্যি মিথ্যে নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, কারণ আমার চোখে দেখা সত্যি নয়। আবার যারা বলছে তাদেরকে আমি অবিশ্বাসও করছি। নিশ্চয়ই কিছু অসুবিধা হয়েছে বলে তারা বলছে, কিন্তু কতটা হয়েছে কতটা তবে এই দোকানটা থেকে দীর্ঘদিন ধরে এরা চালাচ্ছে। এদের এখানে কোনো অভিযোগ সেরকমভাবে আমরা পাইনি। কালকে একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে নানানজনা নানান রকম বলেছে। এটাকে আমরা মাথায় নিয়ে তারা যাতে আরও আগামী দিনে আরও সতর্ক হয়, মানুষের যাতে খাবার জিনিসে অসুবিধার কিছু জায়গা না থাকে, তারা হাইজেনিক মেনটেন করুক, এটা আমরা বলছি। ওদেরকে ইনস্ট্রাকশান দিয়েছি, সেই রকম ওদের বুঝিয়েছি।
যাতে ওরা সেইভাবে করে মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারে। আমাদের ব্যবসায়ী সমিতির তরফ থেকে আমরা চাই যে ছোট ছোট দোকানদাররা যেন রুজি না হারায়, তারা করে খাওয়ার জন্য যেটুকুনি দরকার তাদের বুদ্ধি দেওয়া আমরা দিয়েছি, তারা আগামী দিনে আশা করি সেই পথ অবলম্বন করে চলছে। নাম পরিচয়? পাপ্পাড়ায়। আপনি কি সেক্রেটারি? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,